শীতের সকাল ৬টা থেকে মাই ডেইলি রুটিন যেভাবে মেনটেন করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, কেন বলো তো? এর পিছনে একটা কারণ আছে। আজকে একটু বেরোবো, হচ্ছে মায়ের বাড়িতে যাব। তো কেন যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা উঠে দেখো কি পরিমাণে কুয়াশা পড়েছে, একদম পুরো অন্ধকার ছিল। এখন তো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তো সকালের শুরুটা ভাবলাম একটু বাগানটা দেখিয়ে তোমাদের সাথে শুরু করি। তো বাগানে ঠান্ডার জন্য গাছগুলো একদমই বড় হতে পারছে না, কারণ আমাদের শাক সবজি লাগানোটা অনেকটাই দেরি হয়ে গেছে। তার মধ্যে আমাদের বাড়ির সামনে অনেকটা বড় একটা আম বাগান আছে, যার জন্য অনেকটাই ছায়া পড়ে। আমাদের এখানে গাছগুলো হতেই পারছে না। আমাদের একটু আগে লাগালে ভালো হতো, যে সময়টা ঠান্ডাটা অনেকটাই কম ছিল। এখন তো প্রচুর ঠান্ডা পড়ে গেছে, তার জন্য ঠান্ডার জন্য গাছগুলো ঠিক মতো হতে পারছে না। তো দেখা যাক কি হয়, এখনও তো অনেকটা সময় আছে। তো জানি না কি হবে। তো ওই ঠান্ডার জন্য অনেকটা বাড়তে পারছে না গাছগুলো। আসলে একটু রোদের দরকার, তো রোদটা সেরকম পাচ্ছে না। বললাম অনেকটা বড় আম বাগান আছে, তো ওখানে অনেক গাছ টাছগুলো আছে, সেই জন্য না গাছে ছায়া পড়ে। তো রোদ আস্তে আস্তে ওই ছায়া পড়ে যায়, তখন আর আবার তার মধ্যে এখন ঠান্ডার সময় রোদও উঠছে দেরি করে, তার মধ্যে আবার হচ্ছে চলেও যাচ্ছে দেরি করে। তো সেই জন্য গাছগুলো এখন বাড়তেই পারছে না, দেখা যাক কি হবে। তো এই যে চলে আসলাম ঘরে, বাইরে থেকে এখন ঘরটা একটু পরিষ্কার করব, আমাদের যে বেডরুমটা আছে। আর সকালবেলা উঠে দেখো আমি একটু ফ্রেশ হয়েছি, চোখে মুখে জল দিয়েছি, কিন্তু চুলটা বাঁধিনি। আমাকে একদম পাগলের মতো লাগছে মনে হচ্ছে। আসলে একটু তাড়াহুড়া করে কাজ করছি, খুব তাড়াতাড়ি আবার বেরোবো, হচ্ছে মায়ের বাড়িতে যেতে হবে। তার জন্য 5:30টার দিকে আজকে ঘুম থেকে উঠেছি। উঠে কাজ শুরু করতে করতে ওই যে তোমাদের সাথে একটু বাগান দেখালাম। তো ওটা করতে করতে চোখে মুখে জল দিলাম, একটু ফ্রেশ হতে হতে মোটামুটি 6টা বেজেই গেল। 6টা থেকে কাজ শুরু করছি। আর তাড়াতাড়ি কাজ শুরু করার কারণ হচ্ছে মায়ের বাড়িতে যাব, বললাম না কেন যাব সেটাই বলছি তোমাদের। আসলে আজকে আমার দাদুর হচ্ছে মৃত্যুবার্ষিকী। তো 2 বছর হলো আমার দাদু মারা গেছে, মানে আজকের দিন আর কি। তো সেই জন্য আর কি ওখানে একটু ওই লোকজনকে ডেকে একটু খাওয়াবে আর কি, খিচুড়ি রান্না হবে। তো আমাদের মায়ের বাড়ির ওখানে মানে একটু বড় করেই করে প্রতি বছরের, আগের বারটা অনেক বড় করে করেছিল। তো আজকে এইবারটা একটু ছোট করে করছে, মানে পাড়ারই কয়েকজন ডেকে খাওয়াবে। তো আমি তো ভাবছিলাম যাব না, তো ভাবলাম বাড়ি থেকে বারবার ফোন করছে যে আসার জন্য, তো যেতেই হলো। আসলে বাবানের পরীক্ষা চলছে, সেই জন্য যেতে চাইছিলাম না। তো এখন না গেলেও না মনটা না কেমন করছিল, যে বাড়িতে যাব, দাদুর কাজ হবে, না গেলে কেমন নিজের একটু খারাপ লাগছিল প্রচণ্ড। তো সেই মন খারাপ থেকে তো ভাবলাম যাই, আবার তো চলে আসতে হবে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে কাজ সেরে তারপরে হচ্ছে বেরোবো। আবার বাবানের পাপার স্কুল আছে আজকে, আর বাবানের আজকে ছুটি আছে যেহেতু এক্সাম নেই। তো যেদিন যেদিন পরীক্ষা আছে সেই দিনটাই শুধু বাবান স্কুলে যাচ্ছে, তাছাড়া বাড়িতেই থাকছে। তো সকালে একটু রান্না করতে হবে, তো সেই জন্য একটু তাড়াহুড়ো করে কাজগুলো সারছি, যাতে খুব তাড়াতাড়ি করে আবার বেরোতে পারি, নইলে আবার বিকেলের মধ্যে বাড়ি চলে আসতে হবে। তো আমাকে একটু সকাল সকাল যেতে বলেছে। আসলে আমাদের মায়ের বাড়ির ওখানে যে পাড়াটা আছে, ওখানে কি হয় বলো তো, ওখানে শুরু হয়েছে কীর্তন, শুরু হয়েছে এক নাম যে কীর্তন হয়, এক নাম তো সারাদিনই হতে থাকে, মানে এক নাম শুরু হলে আর থামে না, 24 ঘন্টায় গান হতেই থাকবে, মানে পরপর 3 দিন হবে। তো ওখানে হচ্ছে গোটা পাড়ার লোক বলো আর যারা যারা গান শুনতে আসে তাদের কিন্তু সবাইকে খাওয়া দাওয়া হয় আর কি, সকালে দুপুরে রাতে বলো সারাদিনই খাওয়া দাওয়া হচ্ছে, অনেক বড় অনুষ্ঠান হয় ওখানে। তো ওখানে তো এবার যাওয়া হলো না, আর বছর গিয়েছিলাম, এবছর ওই পরীক্ষার জন্য আর অনুষ্ঠান দেখা হলো না আমার। আর তার মধ্যে হচ্ছে ওখানেই মানে সেরকম লোকজন এবার হবে না, যেহেতু ওখানে সবাই গান নিয়ে সবাই ব্যস্ত। আর সবারই যেহেতু গানটা, এটা তো কারো একার নয়, সবাই ওখানে কাজ করতে হচ্ছে, ব্যস্ত আছে। তো সেই কারণে হচ্ছে এবছরটা একটু ছোট করে করবে, কারণ লোকজন আসবে না সেরকম, সবাই গানের ওখানে ব্যস্ত আর কি। তো সেই জন্য আর কি ছোট করে করা। তো আমি যাব ওখানে, তো সেই জন্য ভাবলাম সকালের কাজগুলো সারি, ঘরটা পরিষ্কার করব করে আর করা হচ্ছিল না। তো ভাবলাম আজকে সকালবেলা যেহেতু রান্নাটা সেরকম নেই আর কি, একটু সেদ্ধ ভাতই করবো, যেহেতু বাবানের পাপা স্কুল থেকে যাবে একটা বিয়ে বাড়িতে, কারণ স্কুলের একটা স্টাফের হচ্ছে মেয়ের বিয়ে আছে। তো সেখানে নিমন্ত্রণ আছে, স্কুল থেকে আর বাড়িতে আসবে না, একবার রাত্রেবেলা আসবে, মানে 10টা-11টা তো বাজবে বাড়ি আসতে আসতে। আর আমি তো সকালে একটু খাওয়া দাওয়া হবে শুধু, আর ও দুপুরে তো ওখানে গিয়ে খাবো মায়ের ওখানে। তো ভাবছি ওখান থেকে আবার রাতে একটু খিচুড়িও নিয়ে আসা হবে, তাহলে যাতে আমি হচ্ছে রাত্রিবেলা রান্না করতে না হয় আমার। তো সেই কারণে একটু সকালবেলা শুধুমাত্র সেদ্ধ ভাত করবো। তো সেদ্ধ ভাত করতে তো খুব একটা সময় লাগে না। তো ভাবলাম সকালবেলা উঠে আগে ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে রান্নাটা বসাবো। তো লক্ষ্মী কুণ্ডু দিদিভাই বলেছে তুমি লাইভে কবে
লাইভ করবে না গো, তোমাকে সামনে থেকে দেখতে পাবো, আমার নামটা পরের ব্লগে নিও। তো অবশ্যই লাইভ করব, তো কবে করব সেটা আমি ঠিক জানি না, যখন করব অবশ্যই তোমাদের তো জানাবোই, কারণ তোমাদের ভালোবাসার প্রচুর দরকার। তো থ্যাংক ইউ দিদিভাই, এত সুন্দর করে বলেছেন, আমার ভীষণ ভালো লেগেছে। তো জ্যোৎস্না কারিগর দিদিভাই বলেছে অনেক বেশি সুন্দর হয়েছে ব্লগটা। থ্যাংক ইউ দিদিভাই। তুমি কেমন আছো অবশ্যই জানিও, আর যারা আমার ভিডিও দেখো বা দেখছো তাদের সবাইকে বলছি কেমন আছো তোমরা সবাই, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এই যে ঘরটা খুব ভালো করে ফার্নিচার যা ছিল খুব ভালো করে মুছে নিলাম পরিষ্কার করে। তো এখন ঘর ঝাড় দিচ্ছি, দিয়ে চলে আসলাম এই ঘরটাতে। আর আমাদের এখানে ঠান্ডা কিন্তু ভালোই পড়েছে, আর তোমাদের ওই দিকটা ঠান্ডা কেমন পড়েছে অবশ্যই জানিও কমেন্ট করে। তো সকালবেলা আজকে আর সোয়েটার পরিনি, ভাবলাম একটু চাদর গায়ে দিয়ে কাজ করি। আর এই যে বললাম না, তাড়াহুড়া করে কাজ করতে গিয়ে না চুলটা আমি বাঁধিনি, তো তখন তো কিছু মনে হয়নি, যখন আমি ভিডিও এডিট করছিলাম তখন দেখি আমার চুলের অবস্থাটা কেমন হয়ে আছে, একটু চুল বেঁধে নিলে ভালো হতো। তো একদম মনে হচ্ছে পাগলের মতো লাগছে, সকালবেলা ঘুম থেকে উঠে কাজ শুরু করে দিয়েছি। তো চুলটা একটু বাঁধলে ভালো হতো, তখন তো বুঝতে পারিনি, ক্যামেরা যখন অন ছিল, যখন ভিডিও এডিট করছিলাম তখন আমি বুঝতে পেরেছি যে আমার চুলের কি অবস্থা, একটু মানে বাঁধা উচিত ছিল। তো যাই হোক, এখন আর কি করা যাবে। তো এখন এই যে প্রত্যেকটা ঘর তো ঝাড় দিলাম, ছোটো ঘরটা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখন ডাইনিংটা প্রায় শেষ, এখন চলে আসলাম বাইরে ঝাড় দিতে। একটা দিদিভাই কমেন্ট করেছে, আসলে দিদিভাইয়ের চ্যানেলের নামটা ছিল না, তার জন্য নামটা আমি নিতে পারছি না। দিদিভাই তুমি যদি ভিডিওটা দেখো অবশ্যই তোমার নামটা বলো, তো আমি তোমার নামটা জানি না দেখে নামটা নিতে পারছি না। তো ওই দিদিভাই কমেন্ট করেছে তোমার রান্নাঘরের ভিডিওটা খুব সুন্দর হয়েছে, আর রান্নাঘরটাও খুব সুন্দর, কত চকচকে করে রাখো, মা লক্ষ্মী নিশ্চয়ই আছে। থ্যাংক ইউ দিদিভাই, এত সুন্দর করে বলেছো, আমার ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক দিদিভাই, তোমার নামটা তো আমি জানি না, তো তুমি কিন্তু অবশ্যই তোমার নামটা পরের ব্লগে কমেন্ট করে জানিও, তো অবশ্যই তোমার নামটা আমি নিব। তো এইদিকে আমার দেখো উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, খুব ভালো করে ঝাড় দিলাম, দিয়ে এখন দিয়ে দেবো হচ্ছে দরজার সামনে জল, যেটা আমি প্রতিদিন দিয়ে থাকি আর কি। তো এমনিতে জল ছিটানো হয় না, কারণ অনেক সময় কী করে বলতো জল ছিটিয়েও দিই, আবার ভাবি কি যে দরজার সামনে তো জলটা দিয়ে একটু ধুয়ে দিই একবারে হয়ে যাবে। তো সেই জন্য প্রতিদিনই কী করি, একটু জল মানে 1 বালতি জল এনে এখানে সামনেটা একটু ধুয়ে দিই, দিয়ে তারপর এইদিকে দেখো আমার সব কাজ সকালের বাসি কাজ কমপ্লিট হয়ে চলে এসেছি রান্নাঘরে। তো ভাবো আজকে আমাদের সকালবেলা উঠে চা হচ্ছে, কারণ কোনো দিনও ব্লগে আমি চা শেয়ার করি না, মানে চা করি না আর কি, খাওয়াই হয় না, তো শেয়ার করবো কেমন করে। তা আজকে সকালবেলা যেহেতু একটু সকাল ঘুম থেকে উঠেছি, আর সকালের কাজও খুব 7টার মধ্যে একদম হয়ে গেছে। তো এখন 7টা বাজে, 6টা থেকে কাজ শুরু করেছি, 1 ঘন্টার মধ্যে সকালে যা বাসি কাজ ছিল সব হয়ে গেছে। তো ফ্রেশ হয়ে বাসি কাপড়টা পাল্টে চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। তো বাবানের বাবা বললো কি একটু লাল চা করো, যেহেতু আমার আবার একটু সর্দি কাশিটা এখনও ঠিক হয়নি, কাশিটা আছে, তো বললো একটু আদা দিয়ে চা করো, খাই আমার ভালো লাগবে। তো সেই জন্য ভাবলাম শুধু চা, তো একটু মুড়ি নিলাম আর কয়েকটা বিস্কিট নিয়েছিলাম, নিয়ে তারপরে সবাই মিলে বসে আমি বাবান আর বাবানের বাবা 3 জনে মিলে বসে তারপরে হচ্ছে খেলাম একটু চা মুড়ি খেয়ে। তারপরে ওইদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, দিয়ে চলে আসলাম বেগুন তুলতে। গাছে দেখি বেশ বড় বড় বেগুন হয়েছে, তো ভাবলাম বেগুনগুলো তুলে ফেলি, তাহলে বেশ ভালো হবে, নইলে না বীজ হয়ে যাবে। তো এখন ঠান্ডার জন্য না বেগুনগুলো বেশ বড় হলেও বীজ হচ্ছে না, আমি খেয়াল করেছি, কিন্তু গরমের সময় না তাড়াতাড়ি বীজ হয়ে যাচ্ছে, মানে একটু বড় হলেই তুলে ফেলতে হচ্ছে। কিন্তু এই ঠান্ডার সময় দেখছি অনেকটা বড় হলে তুলেও অসুবিধা হচ্ছে না। তারপরে বেশ অনেকগুলোই বেগুন পেলাম, সবগুলো বেগুনই তুলে নিয়েছি। তো কৃষ্ণা ব্যানার্জি দিদিভাই বলেছে বোন তুমি কোথায় থাকো, আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো। তো থ্যাংক ইউ দিদিভাই, এত সুন্দর করে বললে। তো আমার বাড়ি হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের হচ্ছে গাজলে, আমার বাড়ি যেখানে থাকি সেটা জায়গার নাম হচ্ছে আনন্দপল্লী বলে। তো আমরা সবাই তো ভালো আছি, তোমরাও ভালো থেকো আর সুস্থ থেকো, আর কেমন আছো সেটা কিন্তু অবশ্যই দিদিভাই তুমি জানাতে একদমই ভুলো না। তো অনেকগুলো বেগুন তুললাম, এইদিকে দেখো বাবান চাদর ফেলে রেখেছে কোথায় দরজার সামনে। তারপর ওইদিকে হচ্ছে ভাতটা হয়ে গেছে আর কি, বেগুনটা তুলে ভাতটা নামিয়ে তারপরে করে নিয়েছি স্নান করে ভাবলাম একবারে হচ্ছে চুড়িদারটা পরে নিই, যেটা পরে হচ্ছে যাব আমি। তো সেই জন্য চুড়িদারটা একবারে পরে নিয়েছি, নিয়ে এখন হচ্ছে পুজোর কাজগুলো করছি। তো পাপড়ি পান্ডে দিদিভাই বলেছে দিদিভাই শাক দিয়ে বেগুন এভাবে খাইনি, তবে দেখে নিলাম পরবর্তীতে বানাবো। ফুলকপি আলু খুব সুন্দর হয়েছে রান্না, আর দারুণ হয়েছে দিদিভাই বেগুনি আর ধনেপাতার চপ। থ্যাংক ইউ দিদিভাই, এত সুন্দর করে বললে। আর শাক দিয়ে কিন্তু বেগুন আমরা অনেক রকমই খাই, তুমি সেদিন কি বলবো আমার মূলা শাক হচ্ছে দেখেছো আর কি, আমি ভুলে গেছিলাম আর কি, সরি, মূলা শাক দেখেছো বেগুন দিয়ে খেতে। এছাড়াও কিন্তু আমরা হচ্ছে পালং শাক, তারপর হচ্ছে মটর শাক,
বেগুন দিয়ে খেয়ে থাকি, ভালো লাগে বেগুন দিয়ে খেতে। পালং শাকটা খেতে সবথেকে বেশি ভালো লাগে বেগুন দিয়ে খেতে। তুমি অবশ্যই আজ করো পালং শাক বা যেটা তোমার পছন্দ, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এইদিকে দেখো স্নান টান করে পুজোর ঠাকুরের আসন মুছে ঠাকুরঘরটা মুছে এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আমার হয়ে গেছে বলতে শেষের দিকে আর কি। তো পুজো দিয়ে তারপরে হচ্ছে যাবো রান্নাঘরে। তো আলু সেদ্ধটা বসিয়েছিলাম, আলু সেদ্ধ ভাত খাওয়া হবে ঘি দিয়ে, আর করব সাথে একটু অমলেট করব আর কি। বাবানের পাপা বললো যে আমি একটু ভেবেছিলাম সকালবেলা ডিম কষার মতো একটু করব, 3টে ডিম ছিল ঘরে। তো বাবানের পাপা বললো কি যে করতে হবে না, তুমি হচ্ছে আলু সেদ্ধ ভাতই করো আর ডিমটা হচ্ছে ভেজে নিও। তো সেটাই আর কি করবো আর কি। তো এইদিকে দেখো ঠাকুর পুজো দিয়ে চলে আসলাম এইদিকে যে তুলসী গাছে জল দিতে, যেটা আমি প্রতিদিন দিয়ে থাকি। কিন্তু আমি প্রতিদিনই তুলসী গাছে জল দিই আর একটু ধূপ প্রদীপ দেখাই আর কি। তো আজকে হচ্ছে প্রদীপ দেখানো হলো না, তো সেই জন্য হচ্ছে ধূপকাঠি দেখালাম। আর প্রদীপ তো কেনা হয়েছিল, তোমাদের একটা ব্লগে শেয়ার করা হয়েছে। তারপরে এই যে স্নান টান করেছিলাম, যে কয়েকটা কাপড় ছিল বাসি কাপড়টা সেটা, আর হচ্ছে বাসি কাপড়টা পাল্টে যে নাইটিটা পরেছিলাম সেটা নিয়ে চলে এসেছি ছাদে। ছাদে এখন মেলে দিয়ে যে চলে আসলাম রান্নাঘরে। এসে এই যে ডিমটা এখন ভেজে নিচ্ছি। তো এটা পেঁয়াজ লঙ্কা ছাড়া বাবানের জন্য করলাম, আর এটা করলাম আর আরেকটা করবো আর কি, সেটা পেঁয়াজ লঙ্কা দিয়ে বাবানের পাপার জন্য। বাবানের পাপা অমলেটটা একটু পেঁয়াজ লঙ্কা দিলে না বেশি পছন্দ করে, কিন্তু বাবান আবার খেতে পছন্দ করে না, তো সেই জন্য করলাম না আর কি। তো এটা হয়ে গেলে তো আমার জন্য ডিমটা ভেজে নিয়েছি পরে নিয়ে, তারপর আমাদের কিন্তু খাওয়া দাওয়া একদমই হয়ে গেছে। খেয়ে দিয়ে তো এখন বাসনগুলো ধুচ্ছি। তো 10টার মধ্যেই কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম। এদিকে বাবানের পাপা স্কুলে বেরিয়ে গেল, আর এদিকে আমি আর বাবান চলে গেছিলাম হচ্ছে আমাদের বাড়িতে। তো এইদিকে যে যে কটা খাওয়া দাওয়ার পর বাসন ছিল সব কটা মেজে নিয়েছি, নিয়ে এখন রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, সোনালি সাহা, তাপস, আর প্রিয়াঙ্কা পাপড়ি ফ্যামিলি ব্লগ, রিনা ব্লগ, অথেন্টিক বেঙ্গলি ব্লগ, আর রূপসা মিউজিক। সবাইকে থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করেছো, অনেক অনেক ভালোবাসা। তারপরে এই যে মায়ের বাড়িতে এসে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার লোকজন, যে পাড়ার লোককে খাওয়ানো সবই কিন্তু হয়ে গেছিলো। তারপর বিকেল টাইমটা মা বলছিল যখন আমি বেরোবো, তো বললো কি একটু লাউ নিয়ে যেতে, আর লাউ শাক নিয়ে যেতে। তো এইদিকে দেখো সেই বিকেল হয়ে গেছে, তারপরে বাবানের খেলা শেষ হচ্ছে না, বলছে এখন বাড়িতে যাব চলো। তো এই হচ্ছে আমার কাকুর ছেলে আর কি। তো এটা হচ্ছে পাশের বাড়ির একজন ছেলে। তো এই যে 3জনে মিলে খেলছিল অনেকক্ষণ ধরে, আমি মানা করছি। তো এইদিকে মা হচ্ছে একটা লাউ কেটে দিল, আর এইদিকে যে কয়েকটা লাউ শাক দিবে। তো যে ভাবলাম যাওয়ার সময় নিয়ে যাই। তো এটা হচ্ছে বিকেল টাইমটা। বাবা হচ্ছে যে টোটো দেখতে পেলে, একটা বাবার টোটো আর একটা হচ্ছে আমার ছোটো কাকুর টোটো আর কি, 2টো টোটো আছে বাড়িতে। তো সেই জন্য হচ্ছে বাবা টোটো করে আমাকে দিয়ে আসবে, মানে আমি যখনই আসি একা যদি আসি কোনো কারণে, বাবাই আমাকে দিয়ে আসে, যেহেতু কাছাকাছি আমার মায়ের বাড়ি খুবই, তো সেই জন্য আর অসুবিধা হয় না। তো এই হচ্ছে আমার মায়ের বাড়ি, একটু ঘুরে তোমাদের সাথে শেয়ার করছি, মানে দেখাচ্ছি দাঁড়াও। আর দেখো কি সুন্দর লাউ শাকগুলো হয়েছে, একদম লক লক করছে ডোকাগুলো। তো এই হচ্ছে আমার মায়ের বাড়ি, একটু দেখাচ্ছি আর কি ঘুরে। আর এই সাইডটা হচ্ছে ছোটো কাকুর, এই যে টিনটা দেখতে পাচ্ছ নতুন লম্বা করে একদম দেখো, তার এই যে লম্বা করে, এটা হচ্ছে আমার বাবার। আর এই সাইডটা হচ্ছে আমার ছোটো কাকুর আর কি, মানে জায়গাটা এত লম্বা, মানে চড়ার থেকে লম্বাটা বেশি। তো সেই জন্য সবাই লম্বালম্বি করে ঘর দিচ্ছে, আর বাবা তো নতুন দিচ্ছে, নতুন টিনগুলো দেখলে এরা সব নতুন দিচ্ছে। তো এইদিকে দেখো যে শাক নিয়ে এখন চলে যাব বাড়ি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।